আমার বয়স অনেক বেশি না, কিন্তু আমি আসলে পেরে দিচ্ছি না আর দুনিয়ার সাথে তাল মেলায় চলতে। দুনিয়া অনেক বেশি দ্রুত এগোচ্ছে। চিন্তা করুন এবং মনে করুন, ভাবুন একটু যে আপনি কোনো একটা উদ্যোগ শুরু করছেন, কোনো কাজ শুরু করছেন, বাট সেখান থেকে আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না। স্টাডি করতেছেন, ভালো হচ্ছে না, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। আপনার আশপাশের অমুক মানুষ এটা করে ফেললো, ওইটা অমুক করে ফেলছে, এটা ও করে ফেলছে। আপনি এইগুলো প্রতিনিয়ত নিউজ শুনছেন এবং দেখছেন। তো দেখার পরে, বোঝার পরে আপনার মনে হচ্ছে আসলে আপনি অনেক ব্যর্থ একজন মানুষ। আপনি ভালো পারতেছেন না, আর পারবেন না, আপনার দ্বারা হবে না, আপনি যথেষ্ট সক্ষম না, এখানে সমস্যা আছে। তো এই ধরনের নানান আদি চিন্তাভাবনা আপনার মধ্যে কাজ করতেছে। সো এই চিন্তাভাবনাগুলো যখন কাজ করতেছে, তখন আপনার ভিতরে কী হচ্ছে, আপনার ব্রেন বলতেছে যে ভাই, আসলে আমি আর সামনের দিকে এগোতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, তাহলে এখানে মাপ চাচ্ছি। তো এই ধরনের সমস্যাগুলো নিশ্চয়ই আপনি আছেন, এবং হয়তো বা কোনো না কোনো সময় আপনি পড়েছিলেন। তো এটাই সমস্যাগুলো কেন হয়, এটার সাইকোলজিক্যাল এবং নিউরোসায়েন্স এবং আল কোরআন কী বলে, এবং এর পাশাপাশি এইখান থেকে বের হওয়ার জন্য উপায়টা কী, যে আমি আসলে দুনিয়ার সাথে কীভাবে ম্যাচিউর একজন ভালো মানুষ হব, এবং কীভাবে সুন্দর একটা লাইফস্টাইল নির্ভর করব, যেখানে হ্যাপিনেস আমার লাইফে থাকবে। এবং আপনি তাড়াহুড়ো করবেন না। আপনি সুন্দর জীবন নির্বাহ করার জন্য আপনি জানবেন যে আসলে রিয়েলিটি কী, যে লাইফ আসলে কীভাবে যাচ্ছে, বা এই মুহূর্তে আপনার করণীয় কী। তো চলুন শুরু করি। প্রথমত হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট, সেটা হচ্ছে যে আমাদের বিহেভিয়ারাল সাইকোলজি প্রিন্সিপাল যেটা বলে, সেটা হচ্ছে যে মানুষের ব্রেন হচ্ছে স্থির থাকতে পছন্দ করে। কিন্তু আপনি যখন আপনার পরিবেশ, আপনার আশপাশের পরিবর্তন হচ্ছে, আশপাশের যে কোনো বিষয় পরিবর্তন হচ্ছে, তখন আপনি অস্বস্তি তৈরি হচ্ছে নিজের ভিতরে। যখন আপনি এই বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারবেন না যে আশপাশের মানুষ পরিবর্তন হচ্ছে, ওকে, বা আশপাশের মানুষ পরিবর্তন হয়, তো এই বিষয়টা যখন আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, তখন আপনার ব্রেন আসলে নর্মালি তো অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ আপনি স্থির থাকে পছন্দ করে। তো সেখানে তাড়াহুড়োর বিষয়টা থাকতেছে, তো তখন তো আসলেই ভালো লাগবে না। তো তখন কি করবে, তখন আপনার ভিতরে অশান্তি তৈরি হবে, আপনার ভিতরে ভালো লাগা তৈরি হবে না, তো খারাপ সিচুয়েশন তৈরি হবে। তো আমাদের মন যেহেতু স্থিরতা চায়, সেক্ষেত্রে আমাদের যখন আশপাশে পরিবর্তন হচ্ছে, বা আমি নিজে পরিবর্তন হবো, তখন প্রথম অবস্থায় পেইন আসবে বা অস্থির সিচুয়েশন আসবে। সেটা আপনাকে প্রথমত অবস্থায় অ্যাকসেপ্ট করতে হবে। এটাই সাইকোলজি বলে, বা সাইকোলজি রিসার্চ এটাই বলছে বিহেভিয়ারালভাবে। তো সেকেন্ড টাইম যেটা, সেটা হচ্ছে আমাদের ব্রেন অনেক বেশি পরিমাণ বিক্ষিপ্ত হয়, হতাশ হয়ে। আমি চিন্তা করেন তো, যে কোন সময়টায় বেশি খারাপ লাগে আমাদের। এই সময় খারাপ লাগে না যে আমি কোনো কিছু লাইফে ভালো কিছু করেছি, তো এটা এতটা ভালো লাগে না যতটা খারাপ লাগে আমাদের সোশ্যাল ট্র্যাপে পড়ি, যে অমুক এটা করে ফেললো, অমুক এটা করে ফেললো, তমুক এটা করে ফেললো, তুমি তো একটা ফালতু কাজ করতেছো, তুমি তো এটা করতেছো, ওটা করতেছো, এটা তো হচ্ছে না। তো এই ধরনের কাজ যখন হচ্ছে, সবাই এগিয়ে যাচ্ছে, তখন আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিচ্ছে, ভাই আমি তো আসলে এগিয়ে যাচ্ছি না, তাহলে আমার আসলে কি হবে। তো এটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্র্যাপ। তো এই ট্র্যাপে আমাদের সোসাইটির প্রত্যেকটা মানুষ ওতপ্রোতভাবে জড়িত। তো এখান থেকে বের হওয়ার জন্য প্রথম অবস্থায় আপনাকে অ্যাওয়ার্ড হতে হবে, সচেতন হতে হবে, কনসিয়াস হতে হবে যে আসলে এই বিষয়টা এটা, ঠিক আছে। তো আসলে নিউরোসায়েন্স এই বিষয়টাতে কী বলে, তো ব্রেনের প্রিফ্রন্টাল কনটেক্সট আছে, ঠিক আছে। এখানে বিশেষ করে হচ্ছে এই প্রিফ্রন্টাল কনটেক্সটটা বিকাশমান অবস্থায় থাকে, মানে সবসময় নতুন ভাবে এই সেক্টরটা, মানে নতুনভাবে এটা বিল্ড হয়, মেক হয়। তো এটা আসলে বিল্ড হয় এবং মেক হয়, এটা তরুণ অবস্থায় অনেক বেশি হয়। তো বিশেষ করে তরুণ অবস্থায় যেহেতু এটা বেশি হয়, তো এই অংশটা সিদ্ধান্ত নেয় ভবিষ্যতের ভাবনা, এগিয়ে যাওয়া, এই ফিউচার প্ল্যান, এই মুহূর্তের করণীয় বিষয়গুলো। তো সব কিছু এসব আসলে কন্ট্রোল করে এই প্রিফ্রন্টাল কনটেক্সট। তো তরুণ বয়সে যখন এটা আসলে পুরোপুরি পরিপক্ক কিন্তু হয় না, ঠিক আছে। তো পরিপক্ক যখন হয়, তো তখন হচ্ছে পরিবর্তন হয়। তো আমি একটা বিষয় আমার কাছে আছে, কিন্তু আমি নতুন বিষয় জানতেছি। তো যখন এই নতুন বিষয়, পাঁচটা বিষয়ের এখানে আসতেছে, তখন নিশ্চয় ওই পাঁচটা বিষয়টা সরা লাগতেছে। তো এটা যখন বদলায়, তখনই আসলে আমরা মানিয়ে নিতে আসলে কষ্ট হয়, আমরা আসলে ভেঙে পড়ি, আমরা আসলে সঠিকভাবে মানিয়ে নিতে পারি না, ঠিক আছে। তো এটার সময় লাগে। তো ব্রেন কি বলতেছে, ব্রেন ডেভেলপস ইনটু দ্য মাইন্ড টোয়েন্টিস এজ অ্যাডাপ্টেশন অ্যাবিলিটি গ্রোথ উইথ টাইম। অর্থাৎ তুমি পিছিয়ে নয়, তুমি গড়ে উঠতেছ। তো এই গড়ে ওঠার সময়টাই আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এই গড়ে ওঠার সময়টাই আমাদের প্রিফ্রন্টাল কনটেক্সট যখন নতুন কোনো ভার্সন পায়, নতুন কিছু আপডেট হতে চায়, যখন আপডেট হচ্ছে, তখনই আসলে এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো আমাদের ব্রেনটির মধ্যে কাজ করতেছে।
এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ডোপামিন হরমোনের কারণে আসলে অনেক বড় একটা প্রবলেম আমাদের ব্রেনকে ফেস করে। কারণ ডোপামিন হরমোন আসলে আমরা যখন ফেসবুক, ইউটিউব, টুইটার আশপাশের সোসাইটির অবস্থা দেখতেছি, তখন দ্রুত একটা মানে সারাতাতি সফল হওয়ার গল্প আমরা শুনতেছি, বা আশপাশের মানুষ আমাদের বলে যে তুই এটা করলো, তুই এটা পারতিস না কেন? বা আমরা যখন এই সফলতার গল্প দেখতেছি, তখন আমাদের ভিতরে একটা লালা তৈরি হচ্ছে। এই লালা জিহ্বা দিয়ে যখন টক টক করে পড়তেছে, তখন আসলে যখন আমরা সঠিকভাবে খেতে পারতেছি না, মানে সাকসেসটা পাচ্ছি না, আমরা যে চাওয়া অনুযায়ী আমাদের রেজাল্টটা পাচ্ছি না, তখন এই ভয়ঙ্করভাবে আমরা ভেঙে পড়তেছি বা কষ্ট পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে আল কোরআন কী বলে? আল্লাহ তাআলা এটা বলছে যে কাউকে আমি তার সাধ্যের বাইরে কষ্ট দিই না। তার মানে তুমি যে সময়ের মধ্যে আছো, বা আপনি আমি যে সময়ের মধ্যে আছি, সেই সময়টার মধ্যে যথেষ্ট ক্যাপাবল, ম্যাচিউর আমরা আছি যে এই সমস্যাটা সমাধান করার, এই জন্য আমাদেরকে দিয়েছে। তো এই বিশ্বাসটার উপরে আমাদেরকে দৃঢ়ভাবে আত্মিকভাবে একটা বিলিভ স্থাপন করতে হবে যে না, আল্লাহ আমার সাথে আছে। তো আমি এই সমস্যাটার যথেষ্ট সমাধান করতে সক্ষম বিধায় আল্লাহ আমাকে এই সময়ের মধ্যে নিয়ে আসছে। কারণ আল্লাহ বলেছে, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট বা ওজন দেন না। ওকে, আল্লাহ তাআলা, এটা হচ্ছে আপনার আল বাকারা সূরা, যেটা আয়াত বললাম আর কি। এবং আরেকটা আয়াত আছে এভাবে যে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, তার মানে পরিবর্তন মানেই চাপ, আর পরিবর্তনের চাপ মানেই হারানোর নয়, নতুন অবস্থায় ঢোকার ধাপ আর কি। সেটা হচ্ছে যে পরিবর্তন মানেই চাপ, এবং পরিবর্তনের চাপ মানেই হারানো না, এটা নতুনভাবে নিজেকে গড়ে তোলা বা পরিবর্তন হওয়ার যে প্রসেসটা এটা, এবং মানুষকে দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে। এটা আল নিসার একটা আয়াত, অর্থাৎ সংগ্রাম করা মানুষের স্বাভাবিক অবস্থা, এবং এটা ব্যর্থতা না, এটা হচ্ছে মানসিক মনোভাবের অবস্থা। ঠিক আছে? তো আমি আপনি যে সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে আছি বা যাচ্ছি, প্রত্যেকটা সিচুয়েশন একটা প্ল্যানিং, বা এটা আমাদের গ্রোথ করা বা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য একটা প্রসেস। তো এই প্রসেসের জন্য আমরা ভেঙে পড়বো যখনই আমরা আসলে সঠিকভাবে এটা উপলব্ধি করতে পারবো না। তো এখন উপলব্ধি করার জন্য এখন আমাদের করণীয় কী? তো অশান্তি থেকে বের হওয়ার জন্য এবং শান্তিতে আসার জন্য প্রথমত প্রতিদিন 10 মিনিট আপনার ফোন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে নিরিবিলি আমার মতো এরকম একটা রিল্যাক্স প্লেসে আপনার বসা এবং ধীরভাবে থাকা, অর্থাৎ রুমের কোনো ঘোর অন্ধকারের মধ্যে থাকতে পারেন। ইটস অল আপ টু ইউ। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রতিদিন আপনার কম তথ্য পূরণ করা। তার মানে এটা না যে আপনি রিসার্চ করা বা স্টাডি করা কম করবেন, তার মানে আপনি সোশ্যাল মিডিয়া যে গসিপিং যে কথাবার্তাগুলো বা নলেজগুলো বা তথ্যগুলো আছে, এগুলো কম নেওয়া। সেক্ষেত্রে যেটা হবে, আমাদের ব্রেনের অ্যাডাপ্টেশন যেটা ফাংশনটা, এটা বিল্ড হবে। অন্যের সাথে নিজের তুলনা করাটা বন্ধ করা। ঠিক আছে? কম্পেয়ার অন্যের সাথে তুলনা করাটা বন্ধ করা। এটা আপনার ভেতরে যে এনজাইটি সৃষ্টি হওয়ার যে সিচুয়েশনটা, এটা আসলে কমবে বা অফ হবে। এবং ধীরে ধীরে শেখা, অর্থাৎ ব্রেন প্লাস্টিসিটি বিল্ড হবে। যখন আপনি আস্তে আস্তে কোনো একটা বিষয়টা ডিপলি শিখবেন, তখন ওই বিষয়টার উপরে নতুন নিউরোপাথ তৈরি হবে বা ব্রেনটের নতুন প্লাস্টিসিটি তৈরি হবে। অ্যান্ড সেকেন্ড নম্বর যে বিষয়টা, ওভারঅল ক্লোজিং যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি নামাজে মন দেওয়া। ঠিক আছে? ডিপলি নামাজ পড়া বা আপনার ধর্ম অনুযায়ী ইবাদত করা। তো যেটা করবেন, নামাজে কী করে বা ধর্মে যখন আপনি আত্মিকভাবে প্রার্থনা করবেন, এটা আপনার ব্রেনটাকে স্থির করবে। ঠিক আছে? আপনার আত্মার সাথে আপনার নিজের কানেক্টটা আরও বেশি স্ট্রং করবে। তখন আপনি অনেক বেশি পরিমাণ কুল হবেন, শার্প হবেন, এবং যে কোনো বিষয়ে আপনি খুব হালকাভাবে নেবেন এবং ইজিভাবে ওই বিষয়গুলো হ্যান্ডেল করবেন। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। কোন বিষয়গুলো ভালো লাগলো এবং কোন বিষয়গুলো ভালো লাগলো না, কোনো কনফিউশন থাকলে জানান, এবং আরও কী বিষয় শিখতে চান সেটা নিশ্চিন্তে জানান। এবং এর পাশাপাশি আমাদের দ্রুত মাইন্ড রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমাদের নতুন নিউরোপ্যাথ তৈরির জন্য আমাদের ব্রেনের হাউ টু কন্ট্রোল ইউর ইমোশন এবং হাউ টু ফ্রি সিচুয়েশন, হাউ টু কন্ট্রোল ইউর ইমোশনের উপরে একটা দুর্দান্ত মাস্টার ক্লাস চালু হচ্ছে। তো যারা থাকতে চান অবশ্যই কমেন্ট করেন, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেন। এই রমজানে এটা হতে পারে আপনার জন্য সবথেকে বড় মানুষকে পরিবর্তন করার সুযোগ। শেয়ার করেন অবশ্যই, এবং করে আমাদেরকে কমেন্ট করেন। আমরা সাথে সাথে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ ক্লাসে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।